নমস্কার বন্ধুরা, বিজয় এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকে নতুন ভিডিও। ট্রেন চালু হয়ে গেছে, প্রচুর লোক গাড়ি করে ঘুরতে যাচ্ছে। তাই ভাবলাম আজকের ভিডিওটা আমরা ঘোরা এবং খাওয়া দাওয়া দুটোকে নিয়ে করি। 1 বছর আগে আমি কলকাতা ফুড ট্রটার্সের সাথে দার্জিলিং ঘুরতে যাই। দার্জিলিং শহরটা ঘোরার পরে আমি যখন নিচের দিকে নেমে আসি, মিরিকের কাছে পোখরিয়াবন বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমি 2 রাত্রি একটি হোমস্টেতে কাটাই। আজকের ভিডিওটা সেই হোমস্টে নিয়ে, সেই পোখরিয়াবন জায়গাটাকে নিয়ে। আমি যে হোমস্টেতে থাকি তার নাম হচ্ছে খুশি ফার্ম। চলুন আমরা আজকে খুশি ফার্মের ভিডিওটা একটু দেখে নিই। আর আপনারা যদি ঘুরতে যান, খুশি ফার্মে যদি থাকতে যান, তাহলে কিভাবে ওনাদের বুকিং করবেন, ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, সেইটাও আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আপনাদের সাথে এখন একটু শেয়ার করি খুশি ফার্মের স্পেশালিটিটা। আমরা তো ছুটি কাটাতে দার্জিলিং চলে যাই, কিন্তু দার্জিলিংয়ের মানুষজন ছুটি কাটাতে কোথায় যান? সেরকমই একটা জায়গা হলো খুশি ফার্মস, যেটা বাকি সব ক্রাউডের থেকে একদম আলাদা। এখানে ভিড়ভাট্টা ঝামেলা একদম নেই, নিরিবিলিতে আপনি সময় কাটাতে পারবেন। তাই জন্যই আমি খুশি ফার্মের ভিডিওটা আপনাদের জন্য করেছি। আমাদের তখন দার্জিলিং ট্রিপটা শেষ। এবারে আমরা চললাম ঘুম স্টেশন হয়ে মিরিকের দিকে। দার্জিলিং ছেড়ে চলে যাওয়ার সময় মনটা খুবই খারাপ হয়েছিল। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার প্রেমিকাকে, আমার পাহাড়কে, আমি আবার ফিরে আসব। হ্যাঁ, আমি আবার ফিরে যাব দার্জিলিংয়ে। তার আগে মিরিকটা একটু ঘোরা যাক। এই হলো দার্জিলিংয়ের সেই রাস্তা যেখান দিয়ে আমরা মিরিক যাচ্ছি। অসাধারণ সাইট সিন। এই রাস্তা দিয়ে যেতে যেতে বহুবার গাড়ি দাঁড় করিয়ে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করেছি। পাহাড়ের এই এঁকে বেঁকে চলে যাওয়া রাস্তাগুলো আমাদের জীবনে অনেক ঘটনাকে সামনে তুলে আনে, আমাদের অনেক কিছু শেখায়। জীবনে অনেকেই আসবে, তার সাথে কিছু পথ চলবো, আবার মোড় বেঁকে গেলে সে মিলিয়ে যাবে কোথাও, আবার নতুন মোড় আসবে, সেখানে আবার কারোর সাথে আলাপ, আবার আমরা এগিয়ে চলবো। এই তো জীবন। হ্যাঁ, প্রথমবার পাহাড়ে গিয়ে আমি এটাই শিখেছি। আমরা এখন ঘুম স্টেশন থেকে নিচের দিকে নামা শুরু করেছি, যাচ্ছি মিরিকের দিকে। মিরিকের কাছেই রয়েছে খুশি ফার্মস, আমরা সেখানেই থাকবো 2 দিন। বৃষ্টির সময় পাহাড় একটা অসাধারণ রূপ ধারণ করে। আমি ঘুম স্টেশন থেকে যখন মিরিকের দিকে যাচ্ছি, অল্প বৃষ্টি পড়ছিল এবং প্রাকৃতিক সৌন্দর্য এক অন্যরকমভাবে ফুটে উঠেছিল। এখন আমরা আছি মিরিক থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। আমরা এখন যাচ্ছি পোখরিয়াবনের দিকে। একধারে পাহাড়ের জঙ্গল এবং অপর ধারে খাদ। এর মাঝ দিয়েই সরু রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি পোখরিয়াবনের দিকে। বাঁদিকে পাইন গাছের সারি এবং সামনের রাস্তাটা একটু এবড়ো খেবড়ো থাকায় দেখে অনেকটা মনে হচ্ছিল যেন আমরা জঙ্গল সাফারিতে চলছি। পাহাড়ের এই একটা বেশ সুন্দর জিনিস, একটু আগে যেটা পরিষ্কার দেখা যাচ্ছিল সেটা এখন পুরো মেঘে ঢাকা। আকাশ থেকে মেঘ সরে গেলেই একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, যা দেখে নিজেকে সামলে রাখা সত্যিই খুব কষ্টকর হয়। না, আর গাড়ির ভিতর থেকে পারা গেল না, বেরিয়ে আসতেই হলো অসাধারণ এক ভিউ দেখার জন্য। সিনিক বিউটি দেখে এখানে সত্যিই মুগ্ধ আমি। আমরা চলে এসেছি পোখরিয়াবনে। সামনে চা বাগান আর দূরে রয়েছে পাহাড়। এখন দুপুর 2টো। চা বাগানের ওপরে রোদ এবং ছায়াটা পড়ছে পাহাড়ের গায়ে। দূর থেকে পাহাড়টাকে দেখতে অনেকটা জুরাসিক পার্কের সেটের মতো লাগছিল। হ্যাঁ, আপনাদের হয়তো লাগবে আমি একটু বাড়িয়ে বলছি, কিন্তু ওইখানে সামনে দাঁড়িয়ে আমার এই খেয়ালটাই এসছিল। সত্যি কথা বলতে কি, এই জায়গাটা আমার এতটাই ভালো লেগে গেছিল যে এখান থেকে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করছিল না। কিন্তু আমাদের ডেস্টিনেশন খুশি ফার্মস। আমরা চললাম খুশি ফার্মসের দিকে। খুশি ফার্মস আসার আগেই আরও একটি হোমস্টে পাবেন, যার নাম মনোকামনা, যার ওনার দেবাশিস প্রধান। আমি দেবাশিস বাবুর নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনে, এবং ডেসক্রিপশন বক্সে আপনি দেবাশিস বাবুর নাম্বার পাবেন। খুশি ফার্মসে যাওয়ার আগে চলুন একটু মনোকামনায় ঘুরে নেওয়া যাক। মনোকামনাতে রুমগুলো ছোটোর ওপরে হলেও
বেশ ভালো। আর যদি খাবারের কথা বলতে হয় তবে আমি ওনাদের কাছে একদিন লাঞ্চ করেছিলাম। সেখানে ওনারা যে মাটন আর পটলের যে মনোকামনা তো আপনাদের দেখালাম, এবারে যাওয়া যাক খুশি ফার্মসের দিকে। মনোকামনা হোমস্টে থেকে 200 মিটারের মধ্যেই হলো খুশি ফার্মস। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশেই রয়েছে পাহাড় এবং সেই পাহাড়ে চা বাগান, এক অপূর্ব মনোরম দৃশ্য। তার সাথে ডান দিকে চলেছে পাহাড়ি নদী। এটা নদী বললে ভুল বলা হবে, বরং বলা যেতে পারে পাহাড়ি এক ঝর্ণার ধারা। জলের বেগ অত্যন্ত কম, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। খুশি ফার্ম ঢুকতেই চোখে পড়ল এই ব্যানারটি, ভারী সুন্দর লেখা, ইন দ্য ফরেস্ট অ্যান্ড মাউন্টেন্স অ্যানিমেলস ডু নট লিভ ট্র্যাশ, হিউম্যানস ডু, প্লিজ বিহেভ লাইক অ্যানিমেলস। এখন আমরা চলে এসেছি খুশি ফার্মসে। চলুন এবারে একটু ভেতরটা ঘুরে দেখা যাক। বেসিক্যালি এই জায়গাটা আগে ছিল পাহাড়, পাহাড় কেটেই রাস্তাটা বানানো হয়েছে এবং রাস্তা বানানোর পরে প্রায় 5 বছর সময় লাগে ওনাদের এই জায়গাটিকে বসবাসযোগ্য করে তোলার জন্য। খুশি ফার্মসে ঢোকার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা প্রপার ফার্ম হাউসে এসেছেন। ঢোকার পরেই আপনি বাঁ হাতে দেখতে পাবেন রাজহাঁস এবং পাতিহাঁস প্রতিপালন করা হচ্ছে এবং ডান দিকে মুরগি, খরগোশ ইত্যাদি রাখা রয়েছে। আরেকটু এগোলে একটা ছোট্ট পন্ড মতো রয়েছে, যেখানে ছোট ছোট মাছ এবং শাপলা ফুল চাষ হয়। আর তার একটু দূরেই রয়েছে সুইমিং পুল। এই ফার্ম হাউসটি মূলত দুজনে মিলে চালান, একজন স্বপ্না রায় আর একজন তার হাজব্যান্ড ভাস্কর রায়। দুজনেই ছিলেন স্কুল টিচার। স্বপ্না ম্যাম ভিআরএস নিয়ে এখন পুরোপুরিভাবে ফার্ম হাউস দেখেন এবং ভাস্কর স্যার এখনও স্কুলে পড়ান। স্কুল থেকে বাড়ি এসে তারপরে উনি ফার্ম হাউসে সমস্ত কাজকর্ম দেখেন। আসুন এবার আমরা ফার্ম হাউসটা ঘুরতে ঘুরতে কিছু তথ্য জেনে নিই। প্রথমে জানবো এখানে বুক করতে গেলে কিভাবে বুক করতে হয়, শিলিগুড়ি থেকে আসতে গেলে কিভাবে আসতে হয়, তার সাথে এই জায়গাটি কেমন ছিল আর ওনারা এই জায়গাটাকে কিভাবে বসবাসযোগ্য করে তোলেন, সবটাই বলবেন স্বপ্না ম্যাম। What is Kushi Farm, if I ask you? Kushi Farm is a place where you come and become Kushi. अच्छा, अगर हम बुक करना चाहें तो कैसे बुक करेंगे? See, our bookings are direct. It's on a one-to-one thing. 1-to-1 thing over phone, Over phone, over your on a Facebook page. over Facebook page. Yes. I can text you. Yeah. Okay. And advance payment? Yeah, advance payment usually we take about 2,000 rupees. That's non-refundable. Okay. But at the same time, if not able to come, it's not that we don't refund. Then you can like adjust another date and come. That we leave it open for the whole year. So there are people who have booked in March. They didn't turn up. They informed me. I have to inform also. So they said they'll come in October. So that's good with us. अच्छा, अगर कोई आना चाहते हैं मतलब शिलीगुड़ी से कैसे आएंगे? Siliguri, you have two options. One, you can come up to Mirik and fare of 130 rupees, share taxi, and then book a taxi from Mirik to here. So that depends on the size of the car and the fare. And another thing is you can book a taxi from Siliguri and come here directly. And the third option is we will give you the name of the driver and the phone number. You contact the driver and you come directly. And since you're asking me, we are not commission based. No, it's okay. It's no better to know. So the fare will be between the driver and the person who's coming. We have nothing to do with it. It's just like we just suggest the names of the drivers. Okay. Room rent का range Room rent we charge 1,500 per head. 1,500 per head. Yeah, it means everything. And for children like infants we don't charge, and from 7 to 12 we charge. 6 to 12 we charge half. Okay. এবার আপনাদের একটু খুশি ফার্মসের একটা রুম দেখাই। এই হলো রুম,
অ্যাটাচ বাথরুম রয়েছে, এই ছোট্ট একটা অ্যাকোমোডেশন, এর মধ্যে আরামসে দুজন থেকে যেতে পারে। একটু আগেই আপনাদের যে পাহাড়ি ঝর্ণার কথাটা বলেছিলাম, সেটা কিন্তু এই ফার্ম হাউসের পাশ দিয়েই বয়ে চলেছে। অসাধারণ একটা সৌন্দর্য এখানে রয়েছে। আমরা এখানে স্নান করেছি, এখানে জলের মধ্যে ঝাপাঝাপি করেছি। জলটা খুব ঠান্ডা, কিন্তু স্রোতের বেগ খুব বেশি না থাকায় মানুষ অনায়াসে নামতে পারে এবং এপার থেকে ওপার হেঁটেই পার করতে পারে। এই যে আপনারা এখন যেটা দেখলেন, সেটা বেসিক্যালি পাহাড়ের তেঁতুল। আর আমরা আছি এখন খুশি ফার্মসের ডাইনিং স্পেসে। এখানে ফায়ার প্লেস থেকে শুরু করে একটা বইয়ের খুব ভালো কালেকশন রয়েছে। এখানে খুব ভালো সাকুলেন্ট ট্রিজের গাছ রয়েছে। ওনাদের কাছে একটা খুব বড় সাকুলেন্ট ট্রিজের কালেকশন রয়েছে। শহুরে জীবনের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে যদি প্রকৃতির কাছে সময় কাটাতে হয়, তাহলে খুশি ফার্ম কিন্তু একটা আইডিয়াল প্লেস। আসুন এবারে খাওয়া দাওয়ার কথা বলা যাক। আমরা খুশি ফার্মসে ঢুকি ওই দুপুর 3টে নাগাদ। ঢুকে লাঞ্চটা সেরে নিলাম। ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে একটা শাকের চচ্চড়ি, আর ননভেজে ছিল চিকেন। ঘরোয়া পরিবেশ, ঘরোয়া রান্না, খেতে খুবই ভালো ছিল। রাতের ডিনারেও একই মেনু ছিল, তবে আলু ভাজার যে প্যাটার্নটা ছিল সেটা চেঞ্জ হয়ে যায় এবং চিকেনের আইটেমটাও চেঞ্জ হয়। তার সাথে সাথে আমরা পাই পাহাড়ি পর্ক। পরদিন সকাল 6টার সময় উঠে বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ঘুরে দেখতে। সকালবেলা উঠে যখন সাইট সিনটা এক্সপ্লোর করছি, সেখানে একটা জংলি গাছের সন্ধান পেলাম, যার স্থানীয় নাম তিতাপাতি। এটি ব্লাড প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি রোগের জন্য খুব উপকারী। আমায় স্বপ্না ম্যাম বললেন যে ইন্ডিয়ান আর্মি নাকি এই গাছটা থেকে ওষুধও বানিয়ে থাকে। দার্জিলিং থেকে নামবার সময় আমরা বৃষ্টি পেয়েছিলাম, আর এখানে বৃষ্টির নামমাত্র নেই। অসাধারণ মেঘমুক্ত আকাশ, তার সাথে পাহাড়, চা বাগান এবং প্রকৃতির আওয়াজ, পাখির আওয়াজ, ঝর্ণার জলের স্রোতের আওয়াজ, শহুরে কোলাহল নেই। এক মনোরম পরিবেশ গড়ে তুলেছে। এক চরম শান্তি পাওয়া যায় এখানে আসলে। ফার্ম হাউস থেকে আরেকটু এগিয়ে আসলে একটা খোলা মাঠ মতো পড়ে। মাঠের ডান দিকের রাস্তাটা চলে যায় মিরিকের দিকে, আর বাদিকেরটা চলে যাচ্ছে চা বাগানের দিকে। আমি বাদিকের রাস্তাটা ধরে চা বাগানের দিকে উঠতে থাকলাম। সেখানে একটা ব্যানার পেলাম, টি ভিলেজ কটেজ। তার ডিটেলসটা এখানে দেওয়া আছে, আপনারা ওভার ফোন বুক করে এখানে এসেও থাকতে পারেন। ওপরে উঠতে উঠতে প্রথমে পেলাম একটা শিব মন্দির। শিব মন্দিরের ওপর থেকে পাহাড় এবং পাহাড়ের নিচের অংশটি সত্যিই খুব অসাধারণ দেখতে লাগে। শিব মন্দির ছাড়িয়ে যখন আরেকটু ওপরের দিকে উঠলাম, একটা মাইলস্টোন পেলাম, যেখানে লেখা ওয়েলফেয়ার সেন্টার 6.3 কিলোমিটার, আর ঠিক তার পিছনে লেখা রয়েছে রাংবাং 0 কিলোমিটার। মানে জায়গাটার নাম এখান থেকে বুঝতে পারলাম রাংবাং। আরেকটু উপরে উঠে দেখতে পেলাম একদম সদ্য পোতা চায়ের চারা গাছগুলো। এখন সকাল 7:30, 8:45। আমি আরেকটু ওপরের দিকে ওঠা শুরু করলাম। সেখানে দেখতে পাচ্ছি চা বাগানে যারা চা পাতা তোলেন, তারা তৈরি হচ্ছেন চা পাতা তোলার জন্য। ছবিতে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড অনেক দেখেছি, কিন্তু ওপরে উঠতে উঠতে নিজের চোখে যেটুকু দেখলাম, সত্যি কথা বলতে কি, আমাদের এই জায়গাটা সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ডের থেকে কোনো অংশে কম নয়। সকাল তখন প্রায় 9:30 বাজে। আমি আবার ফার্ম হাউসে ফিরে আসলাম। সেখানে সকালবেলা ব্রেকফাস্ট সারলাম পরোটা, আলুর তরকারি, অমলেট আর কলা দিয়ে। এবারে আপনাদের খুশি ফার্মসের একটু গাছের কালেকশন দেখাই।
এখানে বিভিন্ন রকম লেবুর গাছ থেকে শুরু করে ভুট্টা গাছ থেকে শুরু করে আরও নানা রকম ফলমূল এবং শাকসবজির গাছ রয়েছে। মূলত আমরা যে খাবারগুলো খাই তার বেশিরভাগটাই এখান থেকেই নেওয়া। দুপুরবেলা ভাত ডাল তরকারির সাথে ছিল বিফ। আমরা অনুরোধ করি স্বপ্না ম্যামকে যে একটি বিফের আইটেম বানিয়ে খাওয়াতে, তো উনি আমাদের বিফের এই আইটেমটি বানিয়ে খাওয়ালেন। অসাধারণ খেতে। সন্ধে হতে না হতেই আমাদের কাছে এলো বারবিকিউ পর্ক। পর্কের সাথে এলো মাছ ভাজা। এই মাছগুলো ধরা হয়েছে ওই যে ঝর্ণার জল বয়ে যাচ্ছিল সেখান থেকে। সেদিন রাত্রে ডিনারটাও আমরা ওই বিফ আর পর্ক দিয়ে সারি। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করলাম না, কারণ ওই দিন আমাদের বেরোতে হবে, তাই একবারে ব্রাঞ্চ করে নিলাম 12টা নাগাদ। সেদিন সকালবেলা ছিল মেনুতে নুডলস, তার সাথে পর্ক, বিফ আর চিলি চিকেন। আপনি ভাবতে পারবেন না পর্ক বিফ থাকা সত্ত্বেও প্রত্যেকে চেটে পুটে চিলি চিকেন খেয়েছে। ব্যাস, আমাদের ট্রিপ এখানেই শেষ। এবার আমরা চললাম শিলিগুড়ির দিকে। ফেরার পথে আবার টিপ টিপ করে অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, চোখ দিয়ে জল বেরোয়নি, কিন্তু চোখের জলটা আকাশ থেকে পড়ছিল। আবার ফিরে আসব মনে মনে এই প্রতিশ্রুতি দিয়ে চললাম মিরিক হয়ে শিলিগুড়ির পথে। রাস্তায় যেতে যেতে পথে পড়ল গভর্নমেন্টের গেস্ট হাউস, চা বাগান, সুভাষ ঘিসিংয়ের বাড়ি, আরও অনেক কিছু। রাস্তায় চলতে চলতে দুপাশে তাকালে চোখ জুড়িয়ে যায়, মনে হয় আরও বেশ কয়েকটা দিন এখানেই থেকে যাই। এখন আমরা চলে এলাম মিরিক বাজারে। মিরিক বাজার ক্রস করে আমরা যখন লেকের দিকে এগোলাম, দেখলাম লেক বন্ধ, সেখানে কাজ চলছে। খুব তাড়াতাড়ি লেকটা সাধারণ মানুষের জন্য আবার খুলে যাবে। আঁকাবাঁকা পথ ধরে আমরা এগোচ্ছি শিলিগুড়ির দিকে, একরাশ মন খারাপ নিয়ে। আমাদের ড্রাইভার আমাদের দেখালেন যে দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা নেপাল। আমরা নিচে নামতে নামতে দুধিয়া নদীর ওপরে যে ব্রিজ রয়েছে সেটা ক্রস করলাম। দুধিয়া নদীর ব্রিজ ক্রস করে আমরা আরও এগোতে এগোতে দেখতে পেলাম একটা ফলক, যেখানে শিলিগুড়ি আর 21 কিলোমিটার বাকি এবং শুকনা আর 10 কিলোমিটার বাকি। আমরা মাটিগাড়া যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এখন চলেছি দার্জিলিং মোড়ের দিকে। সেখান থেকে আমরা যাব আরিরাং ক্যাফে। আরিরাং ক্যাফে সম্পর্কে একটু বলে রাখি। আরিরাং ক্যাফে হলো পশ্চিমবঙ্গের একমাত্র কোরিয়ান ক্যাফে। আমরা খুব শিগগিরই আরিরাং ক্যাফের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসব। সবশেষে কলকাতা ফুড প্রোডাক্টস এবং সৌমেক চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা জায়গা খুঁজে বার করার জন্য। ততক্ষণের জন্য দেখতে থাকুন দামোদর শেঠ। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন যদি আপনাদের ভালো লেগে থাকে।